দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ আগামীকাল। এ নিয়ে জানাতে সংসদ ভবন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, রাষ্ট্রপতি নির্বাচনে কি ধরনের প্রস্তুতি দেখছেন জানাবেন। সালমা, এই মুহূর্তে সংসদ ভবনের ঠিক মূল ফটকের সামনে অবস্থান করছি। আপনি যেমনটি বলছিলেন যে আগামীকাল ঠিক ২টা থেকে ৫টার মধ্যে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, যেটি ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। বিএনপি পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতের নেতৃত্বাধীন ১১ দলের জোটের পক্ষ থেকে ওলি আহমেদ কিন্তু প্রতিনিধিত্ব করবেন। এই নির্বাচনটিকে একটু ভিন্নভাবে দেখছেন বিশ্লেষকরা। একটা নতুন অধ্যায় বলা হচ্ছে এই কারণে ১৯৯১ সালে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি অবস্থা দেখা যায়, কিন্তু তারপর থেকে দীর্ঘ ৩৫ বছর কিন্তু আসলে এই ধরনের চিত্র আসলে লক্ষ্য করা যায়নি। ঠিক ২০২৬ সালে কিন্তু আবারও বিরোধী দল এবং সরকারি দলের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে যেহেতু রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি অবস্থা বিরাজ করছে, সেই ক্ষেত্রে আসলে তারাও ভিন্ন রকম ভাবে এটিকে উদযাপন করছেন এবং আগামীকাল আসলে সংসদ সদস্যের ভোটের মধ্য দিয়ে কিন্তু দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। ইতিমধ্যে যেটি জানানো হয়েছে নির্বাচন কমিশন থেকে, নির্বাচন কমিশনার অর্থাৎ নির্বাচন কমিশনের প্রধান যেটি বলেছেন এম নাসির উদ্দিন, যে সংসদ সদস্যের যে সদস্যরা রয়েছেন অর্থাৎ সংসদ সবার থেকে কিন্তু আসলে ভোট গ্রহণ শুরু হবে এবং সেজন্য যত ধরনের প্রস্তুতি প্রয়োজন সব প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ হয়েছে। সেটি কিন্তু আসলে আজ দুপুরের পর কিন্তু সংবাদ সম্মেলন করে কিন্তু জানানো হয়েছে। এছাড়া আমরা যেটি দেখছি যে সংসদ ভবনকে ঘিরে নিরাপত্তার বিষয়টি সংসদে সবসময় চাদরে ঢাকা থাকে, কিন্তু বাড়তি কোনো আসলে নিরাপত্তা সেরকম নেওয়া প্রয়োজন পড়েনি। যেটি এই সংসদের যে নিরাপত্তার দায়িত্বে প্রধান যে রয়েছেন তিনি যেটি বলছেন যে সবসময় এটা একটি সংরক্ষিত এলাকা, সে কারণে আসলে বাড়তি কোনো নিরাপত্তা প্রয়োজন পড়ছে না। তবে আইন শৃঙ্খলা দিক বিবেচনা করে তারা আসলে তৎপর রয়েছে এবং এই রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে কিন্তু আসলে এক অন্যরকম আমেজ বিরাজ করছে আসলে পুরো দেশের মধ্যে, পুরো রাজনৈতিক অঙ্গনে, সাংস্কৃতিক অঙ্গনে। দেশের সব মানুষ এবং দেশের বাইরে অর্থাৎ বাংলাদেশে যেহেতু ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আসলে এটি অন্যরকম একটা আমেজ রয়েছে এবং আগামীকালে আসলে সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। তারপর কিন্তু গেজেট প্রকাশ করা হবে এবং শুক্রবারে কিন্তু বঙ্গভবনের রাষ্ট্রপতি কিন্তু শপথ গ্রহণ করবেন, এমনকি তথ্যই কিন্তু সর্বশেষ জানা গিয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু নিরাপত্তার বিষয়টি কিন্তু তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর সংসদ ভবনের সামনে থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ছিল সর্বশেষ তথ্য। সালমা।